এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ভিডিওতে এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় আর্থিক বিবরণী অধ্যায় হতে বরিশাল বোর্ড 2023 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ফাইনাল পরীক্ষায় কমন উপযোগী বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হচ্ছে। ওয়াসিফা ট্রেডার্সের রামিল 31 ডিসেম্বর 2022 হাতে নগদ, ব্যাংক জমা, আসবাবপত্র, বেতন 3/2 অর্থাৎ এখানে বেতনের যে 18,000 টাকা আছে এটা 3/2 টাকা, আরও 3/1 টাকা বকেয়া রয়েছে। প্রারম্ভিক মজুত পণ্য, বিজ্ঞাপন খরচ, প্রাপ্য হিসাব ও পদীয় হিসাব, মূলধন, বিক্রয়, ক্রয়, মিলে এই হিসাবগুলো রয়েছে। এর পাশাপাশি সমন্বয় রয়েছে 4টি। 1 নম্বর সমন্বয় হচ্ছে সমাপনী মজুত পণ্য 50,000 টাকা, কিন্তু এর বাজার মূল্য 55,000 টাকা। সমাপনী মজুত পণ্য দুইটি মূল্যের মধ্যে যে মূল্যটি কম সেটি ধরা হয়। এক্ষেত্রে সমাপনী মজুত পণ্যের মূল্য 50,000 টাকা ধার্য করতে হবে। 2 নম্বর সমন্বয় হচ্ছে বিজ্ঞাপন খরচ 1,500 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে, এটা বিজ্ঞাপন খরচ থেকে বাদ দিতে হবে। আবার সম্পত্তি দেখাতে হবে চলতি সম্পত্তি। আসবাবপত্রের উপর 7.5% হারে অবচয় ধার্য করতে হবে। আর 4 নম্বর সমন্বয়টি হচ্ছে মুনাফাবিহীন বিক্রয় 3,500 টাকা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। ক, খ, গ তিনটি প্রশ্ন রয়েছে। ক নম্বর প্রশ্নটি হচ্ছে চলতি বছরের বেতন খরচের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর কাজটি হচ্ছে 2022 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের নেট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। গ নম্বর কাজটি হচ্ছে 2022 সালের 31 ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। এই তিনটি কাজ ধাপে ধাপে সমাধান করা হবে। প্রথমে ক নম্বর কাজটি সমাধান করা হবে, সেটি হচ্ছে চলতি বছরের বেতন খরচের পরিমাণ নির্ণয় করো। প্রশ্নের মধ্যে বেতন 3/2 অংশ 18,000 টাকা আছে, তাহলে আরো 3/1 বকেয়া আছে, যোগ বকেয়া। তাহলে 3/2 অর্থাৎ 2 টাকা যদি 18,000 টাকা হয়, তাহলে 1 টাকা হচ্ছে 9,000 টাকা। তাহলে বকেয়া হচ্ছে 18,000 গুণ হাফ 9,000 টাকা। 18,000 টাকা 9,000 টাকা যোগ করলে টোটাল 27,000 টাকা। এই 27,000 টাকা হচ্ছে চলতি বছরের বেতন। ক নম্বর কাজটি ছিল 2022 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে নেট লাভ বা ক্ষতির পরিমাণ বের করা। নেট লাভ বা নেট ক্ষতি বের করতে গেলে আমাদের বিশদ আয় বিবরণীটি সম্পন্ন করতে হবে। বিশদ আয় বিবরণী তৈরি করার জন্য বিশদ আয় বিবরণী চকটি তৈরি করা হয়েছে ওয়াসিফা ট্রেডার্স বিশদ আয় বিবরণী 2022 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এক্ষেত্রে প্রথমে লেখা হয়েছে বিক্রয়, বিক্রয়ের টাকা প্রশ্নে লিখিত আছে 1 লক্ষ টাকা, সেটা থেকে বাদ গেছে মুনাফাবিহীন বিক্রয়। মুনাফাবিহীন বিক্রয় যেটি 4 নম্বর সমন্বয় ছিল 3,500 টাকা, 1 লক্ষ টাকা থেকে 3,500 টাকা বাদ দিলে নেট বিক্রয় আসে 96,500 টাকা। সেটা থেকে আবার বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য, সেটি হচ্ছে 25,000 টাকা। এরপরে আছে ক্রয়, এটি প্রথম কলামে লেখা হয়েছে 75,000, সেটা থেকে মুনাফাবিহীন বিক্রয় বাদ যাবে। মুনাফাবিহীন বিক্রয় সেটা একবার বিক্রয় থেকে বাদ যাবে আর একবার ক্রয় থেকে বাদ যাবে। 75,000 টাকা থেকে 3,500 টাকা বাদ গেলে 71,500 টাকা আসে। 25,000 টাকার সাথে 71,500 টাকা যোগ করলে 96,500 টাকা আসে। এই 96,500 টাকায় হচ্ছে নেট ক্রয়। এরপরে 96,500 টাকা নেট ক্রয় থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। সমন্বয়ের মধ্যে সমাপনী মজুত পণ্য মূল্য 50,000 টাকা এবং বাজার মূল্য 55,000 টাকা দেওয়া ছিল, সেখান থেকে 50,000 টাকা ছুটিটা নেওয়া হয়েছে। 96,500 টাকা থেকে 50,000 টাকা বাদ গেলে 46,500 টাকা আসে। এর আগে নেট বিক্রয়ের টাকা বের হয়েছিল 96,500 টাকা, সেটা থেকে বিক্রিত পণ্যের ব্যয় 46,500 টাকা বাদ গেলে আর 50,000 টাকা থাকে। এটি হচ্ছে মোট লাভ বা মোট মুনাফা। আবার সেখান থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। পরিচালন ব্যয়ের অধীনে প্রথমে আছে বেতন খরচ। এই কাজটা আমরা ক নম্বরে করেছি। বেতন খরচ মিলে 18,000 টাকা ছিল, তাই 3/2, তাহলে আরো 1 বকেয়া 9,000 টাকা, তাহলে মোট হচ্ছে 27,000 টাকা। এরপরে বিজ্ঞাপন খরচ 12,000 টাকা আছে, যার মধ্যে সমন্বয়ে বলা আছে 1,500 টাকা অগ্রিম, তাহলে 12,000 টাকা থেকে 1,500 টাকা বাদ গেলে 10,500 টাকা। আর আসবাবপত্রের অবচয়দত্ত বলা হয়েছে সমন্বয়ের মধ্যে 7.5%। আসবাবপত্রের 40,000 টাকা, সেটার উপর 7.5% হচ্ছে 3,000 টাকা। 27,000 টাকা, 10,500 টাকা, 3,000 টাকা যোগ করলে 40,500 টাকা হয়। 50,000 টাকা থেকে 40,500 টাকা বাদ গেলে 9,500 টাকা বের হয়ে আসে। এটি হবে নেট মুনাফা। এবার গ নম্বর কাজটি সম্পন্ন করা হবে। গ নম্বর কাজটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা। গ নম্বর কাজটি সমাধান করার জন্য ওয়াসিফা ট্রেডার্স আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2022 তারিখে একটি চক প্রস্তুত করা হয়েছে। আর্থিক অবস্থার বিবরণীর শুরুতে এখানে লেখা হবে সম্পদ সমূহ, তার অধীনে আসবে চলতি সম্পদ। হাতে নগদ রয়েছে প্রশ্নে চলতি সম্পদ 15,000 টাকা, ব্যাংক জমা রয়েছে 25,000 টাকা, প্রাপ্য হিসাব 20,000 টাকা, সমাপনী মজুত পণ্য সমন্বয়ে আছে 50,000 টাকা, অগ্রিম বিজ্ঞাপনের 1,500 টাকা, এটি সমন্বয়ে আছে। সবগুলো যোগ করে দেওয়া হলে মোট চলতি সম্পদের যোগফল আসবে 1,11,500 টাকা। এরপরে হচ্ছে স্থায়ী সম্পদ।
স্থায়ী সম্পদ হচ্ছে আসবাবপত্র, সেটা থেকে পুঞ্জীভূত অপচয় বাদ দিতে হবে। আসবাবপত্রের টাকা হচ্ছে 40,000 টাকা, পুঞ্জীভূত অপচয়ের টাকা 3,000 টাকা বাদ যাবে। 40,000 টাকা থেকে 3,000 টাকা বাদ গেলে 37,000 টাকা। 1,11,500 টাকা থেকে 37,000 টাকা বাদ দিলে 1,48,500 টাকা। এটি হচ্ছে মোট সম্পদ। এর পরবর্তী অংশে দায় ও মালিকানা সত্ত্ব নির্ণয় করা হবে। তার শুরুতে হবে চলতি দায়। চলতি দায় প্রশ্নের মধ্যে রয়েছে প্রদেয় হিসাব 40,000, আবার বকেয়া বেতনের টাকা হচ্ছে 9,000। 40,000 আর 9,000 যোগ করলে 49,000। এরপরে হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বের করতে হলে মূলধনের সাথে মুনাফা যোগ করতে হয়, ক্ষতি হলে বাদ দিতে হয় এবং উত্তোলন বাদ দিতে হয়। এখানে মূলধন 90,000 টাকার এমএলএ আছে, এটার সাথে নেট মুনাফা 9,500 টাকা যেটা পাওয়া গেছে সেটি যোগ করতে হবে। এই প্রশ্নে কোনো উত্তোলন নাই, তাই এটি বাদ যাবে না। 90,000 টাকার সাথে 9,500 টাকা যোগ করলে 99,500 টাকা। 49,000 টাকার সাথে 99,500 টাকা যোগ করলে 1,48,500 টাকা আসে। এটি হচ্ছে মোট দায় ও মালিকানা সত্ত্ব। দুইটি টাকায় দুই টান দিয়ে বন্ধ করে দিতে হবে এবং দুইটি টাকা ক্ষেত্রে সমান হতে হবে। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।